হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া সেই পুরনো ছবিগুলোকে আবার খুব সহজেই এবং বিনামূল্যে ফিরে পেতে পারি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা আমি এই ভিডিওতে কিন্তু আপনাদের সম্পূর্ণ লাইভ প্রুফ দেখাবো। তো একটু যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি আপনার সেই ডিলিট হয়ে যাওয়া পুরনো ছবিগুলোকে আর ফিরে পাবেন না। তো এর জন্য কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে, কিন্তু তার আগে আমি আপনাদের একটা প্রুফ দেখিয়ে দিই। সেটা হলো গ্যালারিতে গিয়ে ছবিটা দেখায় আপনাদের। গ্যালারিতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ছবিটা রয়েছে, ওকে। এই ছবিটা এবার আমরা ফাইলে দেখব কোথায় আছে। তো ফাইল ম্যানেজারে আসলাম, তারপরে অল ফাইলস, তারপরে ইন্টারনাল স্টোরেজ এবং এরপরে ডিসিআইএম, তারপরে ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে কিন্তু এই ছবিটা রয়েছে, যেটা আমি আপনাদের এইমাত্র গ্যালারিতে দেখালাম। তো এইবার এখান থেকে আমরা ছবিটা যদি ডিলিট করে দিই তাহলে অবভিয়াসলি গ্যালারি থেকেও কিন্তু ছবিটা ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট করে দিলাম। এবার আমরা দেখে আসি একবার গ্যালারি থেকে ডিলিট হয়েছে কিনা। তো দেখুন গ্যালারিতেও কিন্তু ছবিটা ডিলিট হয়ে গেছে। ওকে, তো এবার আমরা যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে অনেক ধরনের ফটো রিকভারিং অ্যাপ আছে, কিন্তু তার মধ্যে সবথেকে বেস্ট যেটা আমাদের লেগেছে সেটাই আমি আপনাদের রেকমেন্ড করব। এবং সেখান থেকে যদি আপনি বেস্ট রেজাল্ট পেতে চান তাহলে সেই অ্যাপের মধ্যে কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। তাহলে কিন্তু আপনার মনে হবে যে এই অ্যাপটা, এই ভিডিওটা ফেক ভিডিও, কেননা আপনি আপনার সেই পুরনো সেই ছবিগুলো কিন্তু রিকভার করতে পারবেন না যদি ঠিকমতো সেটিংস না করেন। ওকে, তো আমরা চলে যাই প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাকে ডিস্ক ডিগার এই অ্যাপটা ইনস্টল করতে হবে। ওকে, এই অ্যাপটাই কিন্তু সব থেকে বেস্ট লেগেছে এবং এর থেকে আমি বেস্ট রেজাল্ট পেয়েছি কিছু সেটিংসের মাধ্যমে। ওকে, তো আমরা যেহেতু অলরেডি ইনস্টল করে রেখেছি, এবার আমরা এটাকে ওপেন করে নেব। ওকে, তো এবার আমরা ওপেন করি। তো আমরা অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এই রকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে দুটো অপশান আছে, একটা ওয়াইপ ফ্রি স্পেস আর একটা হচ্ছে স্টার্ট বেসিক ফটো স্ক্যান, যেটা আপনারা ওপরে দেখতে পাচ্ছেন। তো আপনাকে স্টার্ট বেসিক ফটো স্ক্যানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনার কাছে কিছু পারমিশন চাইবে। তো আপনাকে এটা অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পর দেখুন রিকভারিং যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং অলরেডি আমাদের এই ছবিটা কিন্তু রিকভার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে বইয়ের ছবিটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন। এবং শুধু এই ছবিটা নয়, আমি এর আগে যে ছবিগুলো ডিলিট করেছি সেগুলো কিন্তু দেখুন চলে এসছে পরপর অনেকগুলো ছবি কিন্তু এখানে চলে এসছে আমি এর আগে যেগুলো ডিলিট করেছি। এবার আমি এখান থেকে যে ছবিটা চাই সেই ছবিটা কিন্তু রিকভার করতে পারি। ধরুন আমি যে ছবিটা, এই যে বইয়ের ছবিটা যেটা আমরা আপনাদের সামনে ডিলিট করে দেখালাম, সেটা রিকভার করব। ধরুন মহেন্দ্র সিং ধোনির ছবিটা রিকভার করব, বা এই যে পাবজি লেখা এই যে কাভারটা আছে এটা ছবি রিকভার করব। তারপরে এই যে ঠাকুরের ছবিটা রিকভার করব। তারপরে এই ফুলের ছবিটা রিকভার করতে পারি। ওকে, এরপর আমাদের কি করতে হবে, আমাদের এইটা সিলেক্ট করতে হবে কোন কোন ছবিটা আমরা রিকভার করব। তো আপনারা দেখলেন কিভাবে সিলেক্ট করতে হলো। ঠিক এখানে খালি টিক করে দিতে হবে, আনটিক আছে টিক করে দিতে হবে। ওকে, যে যে ছবিটা আপনি রিকভার করবেন সেটা কিন্তু আপনাকে টিক করে দিতে হবে। ওকে, টিক করে দেওয়ার পরে আমরা কি করব, রিকভার অপশানে ক্লিক করব। ওকে, আপনি যদি আরও ছবি চান যে আরও একদম সম্পূর্ণভাবে হোক তাহলে একটু আপনাকে টাইম দিতে হবে এবং একদম সম্পূর্ণ প্রসেস শেষ হবে, সেখানে আপনাকে দেখিয়ে দেবে যে কতগুলো ছবি রিকভার হলো। ওকে, তো এবার আমরা আপাতত ভিডিওটা যেন বড় না হয় তার জন্য ছোটই করতে চাইছি। তো মোটামুটি আমরা যে ছবিগুলো চাই আমরা পেয়ে গেছি। ওকে, তো এই ছবিগুলো আমরা এবার রিকভার করব। তার জন্য আমাদের রিকভার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এরপরে এই যে তিনটে অপশানে এসছে, আমরা এই যে দেখুন দেখাচ্ছে ডিস্ক ডিগার হ্যাজ ফাউন্ড 324 রিকভারেবল ফাইল, মানে 324টা ছবি কিন্তু রিকভার হয়েছে। ওকে, তো এখানে ওকে করে দিলাম। এবার যে এই যে অপশানটা এসছে আমাদের এখানে কি করতে হবে, এখানে তিনটে অপশান এসছে, মানে আমি ছবিগুলো কোথায় নেব। একটা হচ্ছে প্রথমে আছে গুগল ড্রাইভে, তারপরে আছে ফাইল ম্যানেজারে, এবং তারপরে আমি কি কোথাও আপলোড করব কোনো সার্ভারে। তো আমরা সেকেন্ডটা মানে দ্বিতীয়টা সিলেক্ট করব, যে আমরা একটা ফাইলে সেভ করব। ওকে, তো তার জন্য সেকেন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কোথায় নেব ছবিটা, ওই যে ডিসিআইএম ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডিসিআইএম যেটা আপনাদের আমি দেখালাম, এই ডিসিআইএমে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকে, এবার দেখুন কি বলছে, আপগ্রেড টু প্রো আর নো থ্যাঙ্কস। আমরা এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করব, কারণ প্রো ভার্সন নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। প্রো ভার্সন নিলে কি হয়, আপনি যে ছবিটা আপনি ডিলিট করেছেন সেটার একটু মানে একদম অরিজিনাল কোয়ালিটিটা পাবেন। ওকে, তো আমরা এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করছি আপাতত। আপনি চাইলে প্রো ভার্সন পারচেস করে নিতেই পারেন যদি আপনার ছবিটা খুবই প্রয়োজন হয়। ওকে, তো এবার আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে দেখুন ছবিটা কিন্তু নেই, কারণ আপনাদের আমি প্রথমেই বলেছি ছবিটা সেভ হবে কোথায়, ফাইলসে বা ফাইল ম্যানেজারে। তো দেখুন আমরা ফাইল ম্যানেজারে যাব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা কোথায় নিয়েছি ছবিগুলো, ছবিগুলো নিয়েছি আমাদের
ডিসিআইএমে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। ইন্টারনাল স্টোরেজ, তারপরে ডিসিআইএম, তারপরে কোথায়, ক্যামেরাতে। এই যে ক্যামেরাতে চলে আসলাম, দেখুন আমি যে 4টে ছবি আমরা রিকভার করলাম সেটা কিন্তু চলে এসছে। দেখুন জাস্ট নাও ক্লিক করি, দেখুন পাবজি যে মোবাইলের কাভারটা ছিল সেটাও চলে এসছে। এবং তারপরে পরের ছবিটা দেখি, দেখুন সেটা ছবি, ফুলের ছবিটা চলে এসছে। তারপরে দেখুন এখানে ঠাকুরের ছবিটা চলে এসছে। তারপরে মহেন্দ্র সিং ধোনির ছবি বোধ হয় এটা, হ্যাঁ মহেন্দ্র সিং ধোনির ছবি চলে এসেছে। এবং তারপরে যেটা আমরা আপনাদের সামনে ডিলিট করলাম সেই ছবিটাও দেখি চলে এসেছে, একটা বইয়ের ছবি, ঠিক আছে।